এই মুহূর্তে আবার এক গুরুত্বপূর্ণ আপডেট। আজকে আলুর বাজার মূল্য কত, বা এই আলুর দাম কবে থেকে বৃদ্ধি পাবে, বা এই আলু কোন কোন দেশে রপ্তানি করছে ভারত। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গে 2023 থেকে 2025 সালের মধ্যে আলুর বাজার বেশ ওঠানামা করেছে। গত বছর অর্থাৎ 2024 সালে আলুর দাম বেশ চড়া ছিল, কিন্তু 2025 সালে দাম কমেছে এবং অনেক রাজ্যে মন্দাও দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী বছরে 90 থেকে 100 টন আলু উৎপাদিত হয় এবং প্রায় 4.7 লক্ষ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কৃষকরা প্রধানত আলু চাষ করেন। আলু চাষের সাথে সম্পর্কিত কিছু সমস্যাও রয়েছে। উন্নত মানের বীজের অভাব, বীজের উচ্চ মূল্য, পরিবহন খরচ এবং ভাইরাসের সংক্রমণ আলুর বীজ হিসাবে ব্যবহারের ক্ষেত্রে প্রধান সমস্যা। এছাড়াও কৃষকরা ঋণের জালে জড়িয়ে পড়ার ঝুঁকিতেও থাকেন, বিশেষ করে যখন আলুর দাম কমে যায়। পশ্চিমবঙ্গ সরকার আলু চাষিদের সাহায্য করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার প্রতি কুইন্টাল আলুর জন্য ন্যূনতম সহায়ক মূল্য 900 টাকা নির্ধারণ করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তাদের বিক্রয়ের সংকট থেকে রক্ষা করা। এই মুহূর্তে বর্তমান বাজার পরিস্থিতি: পশ্চিমবঙ্গে আজ 1 কেজি আলুর দাম 12 টাকা 93 পয়সা, প্রতি কুইন্টাল 1293 টাকা। হুগলি জেলার আলু চাষের জন্য অনুকূল পরিবেশ রয়েছে এবং এটি অন্যতম প্রধান আলু উৎপাদনকারী একটি জেলা। কিছু ব্যবসায়ী সংগঠন এবং হিমঘর মালিকদের সাথে আলোচনা করে আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কিছু কৃষক আশা করছেন যে ভুটান এবং নেপালে যদি উত্তরবঙ্গের আলু চাহিদা বাড়ে তাহলে পরিস্থিতি ভালো হতে পারে। তো এই মুহূর্তে আপনারা যারা আলু স্টক করে রেখেছেন তারা একটু ধৈর্য ধরুন। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আলুর দাম বর্ধিত হবে, সেই সময় আপনারা আলু বিক্রি করতে পারেন। এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ, এশিয়া মহাদেশের মধ্যে যেমন নেপাল এবং ভুটান ভারতবর্ষের সঙ্গে আলোচনা করছে যে আলু আমদানি করার জন্য। আর যদি ভারতবর্ষ থেকে নেপাল এবং ভুটানে আলু রপ্তানি করা হয় তাহলে কিন্তু আলুর দাম বেশ কিছুটা বাড়তে চলেছে। অর্থাৎ সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে যাতে কৃষকরা লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।